চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র জানি আমরা সি মাইনাস পি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে আমি এখন অনুশীলনী 2.2 এর 10 নম্বর প্রশ্নটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা দেখো সম্পূর্ণ ভিডিওটা। 10 নম্বর প্রশ্নে যে সমস্যাটা দেওয়া আছে সেটা সমাধান করতে গেলে তোমাকে অবশ্যই চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্রটা এবং চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্রটা অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো যে কত সহজে এই প্রশ্নের সমাধানটা আমি সমাধান করব। দেখো, প্রথমে লেখা আছে বার্ষিক শতকরা 8.50 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার 2 বছরের সবৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। এখানে প্রশ্নতে বলছে 2 বছরের সবৃদ্ধি মূল মানে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, আর এখানে বলছে চক্রবৃদ্ধি মুনাফা, দুটোই আমাকে বের করতে চেয়েছে। এখন এখানে আসল দেওয়া আছে আমার হচ্ছে 10,000 টাকা, আর শতকরা বার্ষিক সুদের হার দেওয়া আছে 8.50 টাকা। তাহলে আমি লিখতে পারি, এখন দেখো সমাধান করতে গেলে দেওয়া আছে এখানে পি এর মান দেওয়া আছে 10,000 টাকা। তাহলে পি সমান 10,000 টাকা, এটা আমার পি এর মান। এরপরে দেখো আমার বার্ষিক শতকরা মুনাফা দেওয়া আছে কত হার, দেখো 8.50 টাকা। তাহলে আর এর মান দেওয়া আছে এখানে, এটা হচ্ছে আর এর মান, এটা আর সমান হচ্ছে 8.50 টাকা। এখন 8.50 টাকা এটাকে ভেঙে লিখলে আমরা পাই, এটা হচ্ছে যদি আমি ভাঙাই তাহলে এটা পাবো হচ্ছে 100, নিচে আর একটা 2টা শূন্য। বছর দেওয়া আছে 2 বছর, তাহলে এন এর মান দেওয়া আছে 2 বছর। এখান থেকে আমরা প্রথমেই এই সবৃদ্ধি মূল অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করব। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার হচ্ছে এন, এটা আমরা সূত্র জানি। এই সূত্রতে মান বসিয়ে আমরা এই সবৃদ্ধি মূল নির্ণয় করব বা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এখানে সমান পি এর মান হচ্ছে 10,000 টাকা, 10,000 ইন্টু 1 প্লাস আর এর মান হচ্ছে 850 বাই হচ্ছে দশক শতক হাজার অযুত, এটা আমার হচ্ছে মান। এরপরে উপরে পাওয়ার কত, দেখো পাওয়ার হচ্ছে এন এর মান হচ্ছে 2 বছর, এন মান হচ্ছে 2 বছর। তাহলে এটা আমরা সমাধান করি, ক্যালকুলেশন করে কত আসে দেখো। তাহলে এখানে আমার বের হলো 10,000, এখানে 1 প্লাস আমি যদি 850কে ভাগ দেই, দেখো 850কে যদি আমি ভাগ দেই 850 ভাগ হচ্ছে 10,000, তাহলে বের হলো 0.085, 0.085, উপরে হচ্ছে 2। এখন এটা আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে কত আসে দেখো। তাহলে আসলো 10,000, নিচে হচ্ছে যোগ যদি করে দেই এর সাথে যদি আমি 1 যোগ করে দেই তাহলে ফলাফল আসবে +1। তাহলে 1.085, উপরে হচ্ছে 2। তাহলে এখানে এটা দ্বারা বোঝাচ্ছে 2, তাহলে এটাকে গুণ করি কত আসে, তাহলে দেখো কত আসবে, গুণ হচ্ছে 1.085 গুণন 1.085, তাহলে এর ফলাফলটা কত আসে। তাহলে দেখো ফলাফল আসবে 10,000 গুণ 1.085 গুণ 1.085, ফলাফল আসলো 11,772.25 টাকা। এটা আমার বের হলো এত টাকা। এই টাকাটা আমার বের হলো চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি সবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূল বের হলো। এরপরে দেখো আমাকে বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা। আমি এই পাশে তোমাদের চক্রবৃদ্ধি মুনাফা করে দিচ্ছি, দেখো। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র জানি আমরা সি মাইনাস পি। এখন সি থেকে যদি আমি পি এর মানটা বাদ দেই, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আমরা আসলটা বাদ দিই, যেটা থাকবে সেটা আমার চক্রবৃদ্ধি মুনাফা।
তাহলে এখানে সি এর মানটা আছে কত? সি এর মানটা পাইলাম আমরা, এই দেখো সি এর মান পাইছি হচ্ছে 11,772.25 বিয়োগ এখানে আমার পি এর মানটা কত? পি এর মান হচ্ছে 10,000 টাকা। তাহলে 10,000 এর ফলাফলটা কত আসে দেখো। তাহলে 11,772.25 থেকে 10,000 টাকা বাদ দিলে আমার থাকে 1,772.25 টাকা। তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধন পাইলাম 11,772.25 টাকা, আর চক্রবৃদ্ধি মুনাফা পাইলাম 1,772.25 টাকা। তাহলে আমরা ফলাফল লিখতে পারি, তাহলে উত্তর হচ্ছে চক্রবৃদ্ধি মূল কত পাইলাম আমরা? চক্রবৃদ্ধি মূলধন পাইলাম হচ্ছে 11,772 টাকা, 11,772.25 টাকা। আর চক্রবৃদ্ধি মুনাফা পাইলাম, মুনাফা পাইলাম আমরা 1172.25 টাকা। এটাই আমার সমাধান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সহজেই এই ধরনের ভিডিও পেতে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর আমার ভিডিওগুলি তো অবশ্যই ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবে। ধন্যবাদ সকলকে।